বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের বা ভ্যালুয়েশন অফ স্টক অ্যান্ড বন্ড এর 16তম ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ইতিমধ্যে আমি এর উপর 15টি ক্লাস করেছি, ধারাবাহিক আলোচনা। অবশ্য আপনারা প্রতিটি ক্লাস 1 নম্বর ক্লাস থেকে করে আসবেন। 1 নম্বর থেকে করলে যে কোনো অধ্যায়ে যে কোনো অঙ্কগুলো আপনারা সহজে করতে পারবেন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি 1 নম্বর ক্লাস থেকে প্রতিটি নিয়মের সাথে বাকি অঙ্কগুলো একদম ইউনিভার্সিটি কোয়েশ্চেন পর্যন্ত সব অঙ্কগুলো আলোচনা করেছি। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। আর এই অধ্যায়টা যারা বিবিএ এমবিএ, তাহলে এই অধ্যায়টা যারা এমবিএ প্রিলিমিনারিতে রয়েছেন তাদের বিজনেস ফিনান্সে রয়েছে, বিজনেস ফিনান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে বিজনেস ফিনান্স নামে বই, বা মানে প্রিলিতে রয়েছে। আবার এমবিএ ফাইনাল ইয়ারে তাও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে, এটা তখন অ্যাকাউন্টিং 3 নামে পরিচিত হবে। তারপর বিবিএ অনার্স অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়তেছেন তাদের ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ার দুইটা ইয়ারে এই অধ্যায়টা রয়েছে, দুইটা বইয়ে। আবার বিবিএ যারা অনার্স পড়তেছেন ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে তাদের সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার তাও দুইটা বই রয়েছে, প্রিন্সিপাল অফ বিজনেস ফিনান্স। এরপরে ওপেন ইউনিভার্সিটিতে যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়তে তাদের রয়েছে। এই অধ্যায়টা প্রায় বিভিন্ন বিভাগের মধ্যে রয়েছে, আশা করি গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা করবেন। আর ব্যানারের মধ্যে বিস্তারিত আমি এই অধ্যায়ের যাদের আছে সাবজেক্টের নাম সহ বিস্তারিত আমি লিখেছি। আমি আজকে 16 নম্বর ক্লাসে যাচ্ছি। ইতিমধ্যে আমি এর উপর 15টা ক্লাস করেছি। আমার এই 16 নম্বর ক্লাসে প্রবলেম C3 এটা নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব। এটা একটা বইয়ের কোয়েশ্চেন, বইয়ের পিডিএফ লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। কমার্স পাবলিকেশনের বই যাদের আছে তারা সহজে খুঁজে পাবেন। এটা 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 এমবিএর বই থেকে আমি নিয়েছি। মূলত এমবিএ বিবিএ সব বইয়ে এই অঙ্কটা আছে, আপনারা কোয়েশ্চেন খুঁজে বের করে পারবেন। এমবিএতে বিবিএতে সবগুলোতে একই অঙ্ক, একইভাবে খুঁজে পাবেন। তাহলে এই কোয়েশ্চেনে দেখা যাচ্ছে যে Thatcher corporation's bond will mature in 10 years. Bond will mature in 10 years. মেয়াদ পূর্ত হতে কত বছর লাগবে বলতেছে? মেয়াদ পূর্ত হতে 10 বছর লাগবে। এটা এন এর মান, ম্যাচুরিটি ডেট হচ্ছে 10 ইয়ার্স। আমরা ইতিমধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করেছি, শুধু আমি পরে মেইন পয়েন্টগুলো চিহ্নিত করতেছি। দ্য বন্ড হ্যাভ এ ফেস ভ্যালু 1000। ফেস ভ্যালু মানে মূলধন, যেটাকে আমরা এই ফেস ভ্যালুকে আমরা পার ভ্যালু বলি, এই ফেস ভ্যালুকে আমরা রিডাম ভ্যালু বলি, এটা রিকভারি বলি, ভ্যালু বলি, অথবা ম্যাচুরিটি ভ্যালু বলি, এমবি বলি, এটাকে ফেস ভ্যালু। ফেস ভ্যালু ভিন্ন ভিন্ন নাম আছে, আমি 1 নম্বর ক্লাস এটা আলোচনা করেছি। অ্যান্ড এরপর বলা হচ্ছে অ্যান্ড 8% কুপন ইন্টারেস্ট রেট। কুপন ইন্টারেস্ট রেট হচ্ছে 8% কুপন ইন্টারেস্ট রেট। কুপনের সুদ, কুপন ইন্টারেস্ট রেট মানে সুদের হার হচ্ছে কত? 8% সুদের হার। এরপর যদি দেখি পেইড সেমি অ্যানুয়ালি, সুদগুলো পরিশোধ করা হয় সেমি অ্যানুয়ালি মানে বছরে 2 বার করে সুদগুলো পরিশোধ করে, 6 মাস করে 2 বার করে ঋণ পরিশোধ করে বা সুদের টাকা পরিশোধ করে। এরপর আছে দেখি দ্য প্রাইস অফ দ্য বন্ড ইজ টাকা 1100। দ্য প্রাইস অফ বন্ড ইজ টাকা, এটা হচ্ছে মূলত এটা সেল ভ্যালু। এখানে যদিও সেল ভ্যালু লেখা নাই, এটা বর্তমানে এটার দাম হচ্ছে 1100 টাকা, তার মানে এটা হচ্ছে সেলস ভ্যালু, যেটা আমরা এসবি নামে পরিচিত টাকা অঙ্কের জন্য। এরপর যদি দেখি আমরা দ্য বন্ড আর কলেবল ইজ ইন 5 ইয়ার্স এট কল প্রাইস 1050 টাকা। কল এবল দিছে, এটা ইন্টু কল যখন বাকি বের করি তখন কল থাকে। কল এবল মানে বন্ডটা যখন ফিরিয়ে নেয়, যদিও এটা মেয়াদ 10 বছর, এখানে ম্যাচুরিটি বলেছে 10 বছর, কিন্তু এটা 5 বছর পরে ফেরত নিয়ে যাবে। এবং ওই সময় যাদের কাছে বন্ডটা থাকবে তাদেরকে 1050 টাকা করে টাকাটা ফেরত দেবে। এটা হচ্ছে কল প্রাইস, প্রতি বন্ডের মূল্য 1050 টাকা করে ফেরত পাবে। এই কল প্রাইস, এটাকে কল প্রাইস বলা হয়। এটা কল ইয়ার হচ্ছে 5 ইয়ার্স। কলের জন্য ইয়ার আলাদা, আবার এমনি ম্যাচুরিটি ইয়ার আলাদা। ম্যাচুর হতে 10 বছর লাগবে, কিন্তু ম্যাচুর পর্যন্ত তারা ব্যবহার করবে না, তারা 5 বছর পরে এটা ফেরত নিয়ে নেবে বলতেছে এখানে, এটা একটা বিষয়। তারপর হোয়াট ইজ দ্য ইল টু ম্যাচুরিটি। তাহলে ইল টু ম্যাচুরিটি এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ইল টু ম্যাচুরিটি, ওয়াইটিএম বের করতে হবে। ইল টু ম্যাচুরিটির জন্য অবশ্যই ম্যাচুরিটি 10 ইয়ার্স পুরো ইউজ করতে হবে, মেয়াদ পূর্তি পর্যন্ত এন এর মান পুরো 10 ইয়ার্স হবে। এরপর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ইল টু কল কত? ইল টু কলের জন্য 5 ইয়ার্স ব্যবহার, যেহেতু 5 বছর পর কল করবে। এখানে ইয়ার কিন্তু দুইটা আছে, একটা 10 ইয়ার, একটা কলেবল বলে 5 ইয়ার্স। 5 ইয়ার কলেবল হবে যে ইল টু কলের জন্য, যেহেতু 5 বছর পর কল হবে, এটি ইয়ার হবে এন 5, আর ম্যাচুরিটি ইয়ারটা হবে যে ইল টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখলে কিরকম হবে। মূলত ইল টু ম্যাচুরিটি এবং ইল টু কল আমরা এখন বের করা শিখবো। তাহলে আমরা যদি দেখি কোয়েশ্চেনের মধ্যে
ইল টু ম্যাচুরিটির সূত্র আমরা ইতিমধ্যে দেখেছি, ইন্টারেস্ট প্লাস আরবি থেকে এসবি বাদ দিয়ে এন দিয়ে ভাগ, আবার আরবি প্লাস এসবি ভাগ 2 ইন্টু 100। এইটা হচ্ছে মূলত আমাদের সূত্র। আমরা এখন সূত্রে মানগুলো বসাবো, তার আগে ক্যালকুলেশন করে নিতে হয়। এখানে হেয়ার দিয়ে ক্যালকুলেশন করেছে আরবি হচ্ছে 1000 টাকা, যেটা এই যে ফেস বিল এটাকে আরবি বলা হয়, আমরা জানি 1000 টাকা আরবি, এটা বসে গেল। এরপর ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট মূলত এই 1000 টাকা যেটা ফেস বিল আছে এটার উপর 8% বের করে, যেহেতু সেমি অ্যানুয়াল আবার 2 দিয়ে ভাগ করতে হবে। এটা দুইভাবে করা যায়। 1000 টাকার 8% 80 বের হবে, 80কে 2 দিয়ে ভাগ করলে 40 টাকা বের হয়ে গেছে। এভাবে ইন্টারেস্ট বের করা যায়। অথবা আমরা যেটা অঙ্ক করার সময় আমরা করে আপনাদের দেখিয়েছিলাম, মানে পার্সেন্টকে আর এর মান, আর সমান হচ্ছে 8%, 8কে আর সমান 8কে কত দিয়ে ভাগ করতে হবে, 8 ভাগ 2, যেহেতু সেমিওয়াল 2 দিয়ে ভাগ করলে তাহলে এটার মান হবে কত, 4%। এটার মান হবে 4%। 4% বের হয়ে যায়। তাহলে আর এর মান হচ্ছে দুইভাবে করা যায়, 4% হবে, 4% সমান, এটা যদি আমরা দশমিকে নিয়ে আসি, দশমিকে নিয়ে আসলে কি হবে, দশমিকে নিয়ে আসলে 4কে 100 দিয়ে ভাগ করলে 0.04, এটা আমরা জানি। বা আপনাদের যদি ক্যালকুলেটর দিয়ে দেখাই, 4 ভাগ 100 তখন ফলাফল কত আসে দেখেন, এই যে 0.04, এটাই হচ্ছে 4কে 100 দিয়ে ভাগ করলে এটা 0.04 এভাবে আসবে। তাহলে আর এর মান আমরা এভাবে যদি করি, 4% যদি নিয়ে করি, এটা আর এর জন্য লাগবে, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টটা বের করার জন্য। তাহলে 1000 টাকার যদি আমরা ইন্টারেস্ট বের করি, আমি এখানে করা আছে তারপর দেখাচ্ছি আপনাদের, 1000 ইন্টু 4%, 1000 ইন্টু 4%, তাহলে সমান কত আসে, 1000 40 টাকা। এই সরাসরি 40 টাকা চলে আসছে, এই 40 টাকাটা চলে আসছে। তাহলে আপনারা যদি ইচ্ছা করেন 40 টাকাটা, এই 1000 টাকার 8% বের করে ওইটাকে 2 দিয়ে ভাগ করলে 8% বের হলে 80 টাকা, 80কে আবার 2 দিয়ে ভাগ করলে 40 টাকা। এইভাবেও 6 মাসে সুদ বের করতে পারেন। অথবা আমরা যেটা নিয়ম বলছিলাম, সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আরকে 8%কে 2 দ্বারা ভাগ করলাম, 4% আসছে। এখন 1000 টাকা ফেস ভ্যালু, 1000 টাকার 4% হচ্ছে 40 টাকা, এই 40টা চলে আসছে। তাহলে দুটা থেকে যে কোনো একটা ওয়ে আপনারা করে ফেলতে পারবেন। এবং এন কি হবে, এন হবে ডবল, এন এর মান হবে, আমাদের ম্যাচুরিটি ইয়ার্স হচ্ছে 10 ইয়ার্স, 10 ইন্টু 2, 10 এর সাথে 2 গুণ করলে 20 টাইমস, মানে 20 বার করে সুদ পরিশোধ করা হবে। তাহলে সুদের হারকে 2 দ্বারা ভাগ আর এনকে 2 দ্বারা গুণ করে 20 টাইম বের হয়। এবার এসবি, আমাদের এখানে এসবি বিষয় আছে সেল ভ্যালু হচ্ছে দ্য প্রাইস অফ বন্ড ইজ টাকা 1100, এটা হচ্ছে এসবির মান, এসবি বসে গেছে। তাহলে এসবিটাও আমরা এখানে বসা দিলাম, তাহলে এসবি চলে গেল, এনও গেলে। এখন ইল টু ম্যাচুরিটি, এখন সূত্রের মানগুলো বসা দিলে আমাদের কাজ হচ্ছে। তাহলে আমরা যদি দেখি আমাদেরকে সূত্রে, আমাদের কি হয়, আমরা এখন ইন্টারেস্টের মান 40, এটা বসছে দেখতেছেন, প্লাস আরবির মান এখানে আছে 1000 বসছে, মাইনাস এসবির মান হচ্ছে এই যে 1100, এটা বসছে, ভাগ এর মান হচ্ছে এই যে 20টা এখানে বসছে, আশা করি দেখতেছেন। এরপর ভাগ চিহ্ন যেটা আছে, এই ভাগ চিহ্ন বসে গেছে এখানে। তারপর আরবি প্লাস এসবি, আরবি 1000, এসবি 1100, দুটা যোগ করে কত দিয়ে, 2 দিয়ে ভাগ ইন্টু 100। এখন বাকি কাজটা আমাদের ক্যালকুলেটর করতে হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা। ক্যালকুলেটর করতে গেলে প্রথম কি করতে হবে, 1000 থেকে 1100 বাদ দিয়ে 20 দিয়ে ভাগ করতে হবে। 1000 থেকে 1100 বাদ দিলে -100 হবে, -100কে 20 দিয়ে ভাগ, -100কে 20 দিয়ে ভাগ করলে 5 হবে, আর এই প্লাস এই মাইনাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে, 40 - 5। আশা করি এটা বুঝতেছেন, ক্যালকুলেটর লাগতেছে না। আর এই যে 1000 এর সাথে 1100 যোগ করলে হচ্ছে যে কত, 1100 2100 টাকা, 2100কে 2 দিয়ে ভাগ করলে এই যে 2100 টাকা, 2100কে 2 দিয়ে ভাগ করলে হবে 1050 টাকা। তাহলে 1035কে 1050 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, দেখি একটু লাস্ট ফিগারটা, 35 ভাগ 1035 ভাগ, এটা হয়ে গেছে, এটা আবার রিলিজ করি, 35 ভাগ 1050, 1050 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, আমি কি ভুল লিখলাম নাকি, 1050 দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে এত 0.33 আসছে, এরপর কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে, 100 দিয়ে গুণ করতে হবে, গুণ 100, তাহলে 100 দিয়ে গুণ করলে 3.33 আসছে, দেখা যাচ্ছে এই যে 3.33%, এটা হয়ে গেল। আর এটা 6 মাসের সুদ যদি 3.33 হয়, অ্যানুয়াল ইল টু ম্যাচুরিটি, অ্যানুয়াল মানে বছরে কত হবে, 3.22কে 2 দিয়ে গুণ করলে 6.66%। তাহলে ইল টু ম্যাচুরিটি আমাদের বের হয়ে গেল
এক নম্বর কাজটা শেষ। এরপর সেকেন্ড কাজ হবে আমাদের ইল টু কল বের করা। ইল টু কল বের করা, ইল টু মেচুরিটি এবং ইল টু কল সেম, শুধু এখানে আরবির জায়গায় সিপি লিখতে হবে, কল প্রাইস সিপি লিখতে হবে, আর এন এর মানটা চেঞ্জ হবে। আর সিপি এন এর মান চেঞ্জ হবে, এন এর মান যেহেতু কল করছে ক বছর পরে, কল করছে যে 5 ইয়ার্স, এই 5 ইয়ার পরে কল 5 দুগুণ 10 হবে, এটা হবে 10 ইয়ার, 20 জায়গায় 10 হবে। দেখেন এই যে এসবির মান 1000 বড় বসে গেল, ইন্টারেস্ট 40 টাকা, সেম আগে যেটা বাইর করছে এটা নতুন করে করতে হবে না ইন্টারেস্ট। এটা আরবির মান 1050 টাকা, এটা আছে। আরবি তো হবে না, এখানে সিপি হবে, এটা ভুল লিখছে, এটা সিপি, এটা আরবি না, এটা হবে যে সিপি। আমি দেখে দিচ্ছি, তাহলে এটা হবে যে সিপি। কল প্রাইস সিপি মানে কল প্রাইস হচ্ছে 1050। তাহলে এখানে যে বিষয়টা লিখছে, আমি যদি এটা আরবি হবে না, এটা মূলত সিপি হবে। আমি এখানে আপনাদের সিপি লিখে দিচ্ছি, এটা সিপি 1050। আর এন এর মান যেহেতু 5 ইয়ার, 5কে 2 দ্বারা গুণ করেন, 5কে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10, এন এর মান হচ্ছে 10 ইয়ার্স। ইল টু কল প্রশ্নবোধক চিহ্ন বের করতে হবে। এখন মান বসা দেন, ইন্টারেস্ট 40 ছিল, 40 বসে গেছে, এখানে ইন্টারেস্ট 40, তাহলে 40 বসে গেলে ইন্টারেস্ট, তারপর সিপির মান হচ্ছে 1050, আমি এখানে লিখেছি সিপির মান 1050, এর সিপি 1050 মাইনাস এসবি, সেলস বিল ছিল 11, এটা তো ভুল লিখছে, সেলস বিল তো ছিল কত 1100, এটা 1000 লিখছে, এটা হবে যে 1100, এটা 110011, এটা 1100, 1100, 1100, সিপির মান হবে 1100, এটা 1000 লিখছে কিন্তু এখানে মান বসেছে ঠিক মানের মধ্যে, ঠিক আছে। সেলবি এসবির মান 1100, মান ঠিক আছে কিন্তু লেখাটা এখানে ভুল লিখছে, এটা 1100 টাকা। হ্যাঁ, আশা করি বুঝতেছেন। আর এন এর মান হচ্ছে কত 10, এই যে 5 দুগুণ 10, যেহেতু সেমি 2 দিয়ে 5 বছর 10, 10 বর্ষে। আবার নিচে 1050 সাথে 1100 যোগ 2 দিয়ে ভাগ গুণ 100, একবার করে ফেলেন। 1050 থেকে 1100 চলে গেলে -50 থাকে, -50কে 10 দিয়ে ভাগ করেন, -50কে 10 দিয়ে ভাগ করলে 5 2 50, এই প্লাসে মাইনাসে -5, মানে আর এদিকে 1050 এবং 1100 যোগ করলে 1150, 1150কে 2 দিয়ে ভাগ করলে 1075 বের হয়ে গেছে। তাহলে আমাদের বাকি কাজ আর তেমন কিছু নাই। 35কে, এটাও তো সেম 35কে 1075 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ, 3.26% আসছে। এখন এটাকে আবার বার্ষিক অ্যানুয়াল মানে বছরে রূপান্তর করে, এই পার্সেন্টটা তো 6 মাসের, যেহেতু অর্ধেক ইন্টারেস্ট, আবার বছরে নিতে গেলে 2 দিয়ে গুণ করলে 6.52। এটাই হলো আনসার, আশা করি বুঝেছেন। এই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, আল্লাহ হাফেজ।